নমস্কার, আমার ব্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ঘরে চেরি ফল ছিল, তার থেকে একটা চিকুকে দিয়েছি, মানে আমাদের টিয়া পাখিকে দিয়েছি। ও চেরি ফলটা এমন করে খাচ্ছিল, মনে হচ্ছিল যে ও যেন চেরি ফলটির বীজটিও খেয়ে নেবে। ও যে কোনো লাল রঙের ফল খেতে খুব ভালোবাসে, বেদানাও খুব ভালো খায়। এই সবজিটার নাম হলো গালকি। আগে আপনাদেরকে একদিন দেখিয়েছি, বলেছিলাম রান্নাটা করে একদিন দেখাবো। সবজিটি খেতে দারুণ। অরিত্র এই সবজিটা খেতে খুব ভালোবাসে। শুধু অরিত্রই না, আমি ও অরিত্রর বাবা এই সবজিটা খেতে দুজনেই বেশ ভালোবাসি। অনেকটা ঝিঙের মতন। প্রথমে খোসা ছাড়িয়ে ঝিঙের মতন ছোট ছোট টুকরো করে কাটতে হবে। তারপর কড়াইয়ে অল্প করে তেল দিয়ে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে। তেলের মধ্যে কিছুটা মুগ ডাল দিয়ে ভেজে নিয়ে তার মধ্যে সবজিটা দিয়ে দিতে হবে। তারপরে স্বাদ মতো নুন হলুদ দিয়ে দিতে হবে। তারপর মুগ ডালটা সবজির সাথে ভালো করে মিশিয়ে ঢেকে দিতে হবে। সবজিটা সেদ্ধ হয়ে গেলেই ঢাকনাটা খুলে দিতে হবে। তারপর সবজির জলটা শুকানোর অপেক্ষা। সবজিটা মাখা মাখা হয়ে গেলে, জল পুরোপুরি শুকিয়ে গেলে নামিয়ে ফেলতে হবে। এই সবজিটা আরো নানান ভাবে রান্না করা যায়। আবার পরে যেদিনকে রান্না করব আবার আপনাদেরকে দেখাবো। পাবদা মাছের ঝাল করলাম, আর একটু রসুন দিয়ে কলমি শাক। এই কলমি শাকটাও না এখানে খুব একটা পাওয়া যায় না। সেদিনকে পেয়েছি, একটু বেশি করেই কিনে এনেছি। বেশ কদিন ধরে খাবো। অরিত্রর আজকে গিটার ক্লাস আছে, তাই সকালবেলা বসেছে একটু প্র্যাকটিস করার জন্য। ওর বাবা আসলে বিকালবেলা গিটার ক্লাসে যাব। দুটো বিছানার চাদর অর্ডার করেছিলাম, তাই এখন খুলে দেখছি। দুটো চাদরই না বেশ ভালো হয়েছে। অনলাইনে চাদর কিনলে একটা সমস্যা হয়, পাশ বালিশের কভার দেয় না। দুটি শুধু মাথার বালিশের কভার দেয়। এখানকার দোকানগুলিও না একই রকম, মাথার বালিশের কভার দেয়, পাশ বালিশের কভার দেয় না। আমার কি মনে হয় জানেন, এখানে পাশ বালিশের ব্যবহারই মনে হয় নেই, তাই জন্যে হয়তো দেয় না। আমাদের ওখানে দোকানগুলি কি সুন্দর মাথার বালিশের কভারের সাথে সাথে পাশ বালিশের কভারও দেয়। এখন সন্ধ্যাবেলা, আজকে সন্ধ্যার টিফিন হলো ফুচকা, কারণ অরিত্রর আজ ফুচকা খেতে ইচ্ছা হয়েছে। আমি ঘরেই ভেজে দিই ফুচকা, ঘরের ফুচকাগুলি না দারুণ হয়। আমি প্যাকেট ধরেই ফুচকার পাপড় কিনে আনি।
যখনই ফুচকা খেতে ইচ্ছে করে ভেজে দিই। এখানে দোকানের ফুচকাগুলি না একেবারেই খেতে ভালো হয় না। দোকানের ফুচকাগুলি ঘুগনি দিয়ে দেয়, সেই ঘুগনিগুলোতে একেবারেই টেস্ট ভালো হয় না। আর আলু মাখাতে তো শুধু নুন আর পেঁয়াজ দিয়ে মেখে দেয়, একদম খেতে ভালো লাগে না। তাই ঘরেই এইভাবেই ফুচকা বানিয়ে নিই। এখানে 20 টাকায় 8টা ফুচকা দেয়। আমাদের ওদিকে কটা করে ফুচকা দেয় জানাবেন তো? 1 গামলা ফুচকা ভেজে ফেলেছি। অরিত্র এখন দই ফুচকা বানাচ্ছে। একটু ছোলা, বাদাম, তেঁতুলের চাটনি, চাট মশলা, দই এসব দিয়ে ও বানাচ্ছে। দই ফুচকাটা অরিত্র বেশ ভালোই বানিয়েছে, খুব ভালো লাগছে খেতে, টেস্টি হয়েছে। ওর বাবাও অফিস থেকে এসে গেছে। ওর বাবাও কটা ফুচকা খেয়ে তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে গেলাম ওর গিটার ক্লাসের জন্য। পিয়ানো, বাঁশি আরো অনেক কিছু শিখান। স্যার অনেক রাত পর্যন্ত গিটার শিখান। অনেকে অফিস করে 9টা সাড়ে 9টার সময়ও শিখতে আসেন। এই গিটার স্কুলটা আমাদের বাড়ি থেকে প্রায় 12 কিলোমিটার দূরে। অরিত্রকে গিটার স্কুলে রেখে আমি আর ওর বাবা দুজনে বেরিয়ে আসি একটু এদিক ওদিক ঘোরাঘুরি করার জন্য। ঘোরাঘুরি করতে গিয়ে সামনেই একটা দাবেলির দোকান দেখতে পাই। আমরা ওখানেই দাঁড়িয়ে পড়ি দাবেলি খাওয়ার জন্য। দাবেলি গুজরাটের একটি জনপ্রিয় স্ট্রিট ফুড, দারুণ খেতে হয়। আমাদের তো দাবেলি খেতে অসম্ভব ভালো লাগে। আমরা রাস্তায় বেরোলে এই খাবারটা খাই। আমাদের ওদিকে যেমন রাস্তার মোড়ে মোড়ে চপের দোকান, সেখানে সিঙ্গারা পাওয়া যায় আর অন্যান্য অনেক কিছু পাওয়া যায়, এছাড়া এগ রোলের দোকান, ঠিক তেমনই এখানে রাস্তার মোড়ে মোড়ে দাবেলির দোকান আছে। এছাড়া এই দাবেলির দোকানে বড়া পাও পাওয়া যায়। এখানে কত রকমের দাবেলি পাওয়া যায় আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। তার একটা মেনু টানানোও আছে। একটি পাউকে মাঝখান থেকে চিড়ে ফেলে মাঝখানে কিরকম একটা মশলা মতন দেয়, তার সাথে কিছু বাদাম, তারপর তাওয়াতে বাটার দিয়ে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেয়। তারপর একটু সবুজ চাটনি আর লাল চাটনি দিয়ে দেয়। গরম গরম খেতে না দারুণ লাগে। আমরা দাবেলি খেয়ে অরিত্রর জন্য একটা প্যাক করে নিয়ে ওর গিটার ক্লাসে এসে অপেক্ষা করেছি। ওর গিটার শেখা হয়ে গেলে আমরা বাড়ির দিকে রওনা দেব। আজ তাহলে আমার ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন। আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আমার ব্লগটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।